আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে সেশন 4 নিয়ে আলোচনা করব। আর সেশন 4টির মূল বিষয়টা হচ্ছে কি, সবাই মিলে মানচিত্রে ডিজিটাল নেটওয়ার্ক বানাই। ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু গত সেশনে কিছু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যানবাহন দিয়ে যোগাযোগ বা নেটওয়ার্কের মাধ্যমে চিত্র দিয়ে আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গার সাথে যোগাযোগ করতে পারি, সেটা কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? এবং ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদানের নেটওয়ার্কের উপর সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম। এছাড়াও আমরা আমাদের বইয়ে ডিজিটাল সিস্টেম কীভাবে তথ্য আদান প্রদান করা হয়, তা সার্ভার, প্রেরক, রাউটার বা প্রাপক এসব বসিয়ে আমরা কিন্তু দেখেছিলাম, মানচিত্রের মাধ্যমে কিন্তু সেসব দেখেছিলাম, তাই না? দেখো, এটা ছিল কিন্তু অনেকটা এরকম। আমরা কিন্তু পরিচিত হয়েছিলাম সে সেন্ডার, রিসিভার, সার্ভার, রাউটার এসবের সাথে, তাই না? এসব বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এখানে বলছে যে দেখো, এবার আমরা আগের তৈরি যানবাহন দিয়ে যোগাযোগের বড় মানচিত্রটি, অর্থাৎ নন ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক এবং ডিজিটাল সিস্টেমে যোগাযোগের বড় কাগজটি পাশাপাশি বোর্ডে টানাই। দুটি যোগাযোগ নেটওয়ার্কের মাঝে, অর্থাৎ ডিজিটাল ও নন ডিজিটাল নেটওয়ার্ক দুটির মাঝে তিনটি মিল, মানে ডিজিটাল ও নন ডিজিটালের মধ্যে তিনটি মিল এবং তিনটি অমিল সহপাঠীর সাথে কথা বলে খুঁজে বের করার চেষ্টা করি। একটা মিল ও একটি অমিল আমাদের জন্য করে দেওয়া আছে। তার মানে যে কি কি মিল থাকতে পারে, দুটি নেটওয়ার্কের মাঝে কি মিল আছে এবং কি অমিল আছে, সেইটা আমাদেরকে জানতে হবে, এখানে লিখতে হবে। তার মানে আমাদের এই 94 নম্বর পেজের এই ছকটা পূরণ করতে হবে, তাই না? ওকে, তো এখানে দেখো কি বলছে, এখানে বলা আছে যে দুইটি নেটওয়ার্কের মাঝে মিল, কি মিল আছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে, এবং দুইটি নেটওয়ার্কের মাঝে অমিল, কি মিল আছে সেটা লিখতে হবে। আমাদের 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা ঘর কিন্তু দেওয়া আছে। তার প্রথম ঘরটা আমাদের পূরণ করা আছে। প্রথম ঘরে কি আছে একটু আমরা দেখে নিই, তাহলে আমরা পরবর্তীগুলোতে ভালোভাবে বুঝতে পারবো। প্রথম ঘরে লেখা আছে কি যে নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্ক উভয় নেটওয়ার্কেই তথ্য আদান প্রদান করা যায়। মানে নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্ক উভয় নেটওয়ার্কেই তথ্য আদান প্রদান করা যায়। নন ডিজিটাল নেটওয়ার্ক দিয়ে চিঠি আদান প্রদান করা যায়, ডিজিটাল নেটওয়ার্ক দিয়েও ডিজিটাল চিঠি বা ইমেইল পাঠানো যায়। তার মানে উভয় নেটওয়ার্কে কিন্তু তথ্য আদান প্রদান করা যায়, এটাই বলছে আর কি, যে নন ডিজিটাল দিয়ে আমরা কি চিঠি আদান প্রদান করতে পারি, আবার ডিজিটাল মাধ্যমে ডিজিটাল ওয়েতে আমরা চিঠি বা ইমেইল প্রেরণ করতে পারি, তাই না? আচ্ছা, তার মানে এটা হচ্ছে মিল। আর একটা হচ্ছে যে অমিল। নন ডিজিটাল নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের সময় তথ্য যে মাধ্যমে পাঠানো হচ্ছে তা দেখা যায়, অর্থাৎ কোনো একটা চিঠি কিন্তু দেখা যায়, তাই না? ছোঁয়া যায়, এটা ছোঁয়াও যায়, চিঠি ধরাও যায়, ছোঁয়াও যাও দেখা যায়। কিন্তু ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় তা সাধারণত দেখা বা ছোঁয়া যায় না। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইমেইল পাঠাবো, ঠিক আছে, ইমেইল যখন সেন্ড করব তখন কিন্তু সেটা দেখা যায় না বা ছোঁয়া যায় না যে কীভাবে পাঠাইলাম। তার মানে কি, এটা একটা অমিল, বুঝতে পারছি? আচ্ছা, তো এরকম 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে কি হবে আমরা একটা আসো দেখে নেই। সো 2 নম্বর কি হবে দেখো, বলছে যে নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে খেলাধুলা করা যায়। ঠিক আছে, নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে খেলাধুলা করা যায়। নন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ও ঘরের বাইরে খেলাধুলা করা যায়। ডিজিটাল নেটওয়ার্ক দিয়ে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গেমস খেলা যায়। তার মানে ডিজিটাল এবং নন ডিজিটালের মাধ্যমে কিন্তু খেলাধুলা করা যায়, তাই না? সেটা ঘরেও খেলা যায়, বাইরেও খেলা যায়, এবং কম্পিউটারের সাথেও কিন্তু অনেক গেমস আছে যে স্বয়ংক্রিয়ভাবে খেলা যায়। আচ্ছা, তাহলে এটার অমিল কি? অমিলটা হচ্ছে যে নন ডিজিটাল নেটওয়ার্কে খেলাধুলা করার সময় অনেকজন বন্ধু থাকতে পারে, মাঠে গিয়ে দৌড়াতে পারে। ডিজিটাল নেটওয়ার্কের সময় মাঠে গিয়ে খেলা যায় না। ডিজিটাল নেটওয়ার্কে কী করতে হয় না, মাঠে গিয়ে খেলতে হয় না। মানে ধরো তুমি ফুটবল খেলবা, তুমি তোমার মোবাইল বা কম্পিউটার ফুটবলের গেমস তুমি খেলতে পারবা, যেখানে তোমাকে অন্য কাউকে লাগবে না। ঠিক আছে? বা তুমি লুডো খেলবা, লুডো খেলতে যদি আমরা ধরো মোবাইল ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু লুডো খেলতে পারি। কিন্তু লুডো খেলতে কিন্তু আবার আরও 2-4 জন লাগে, যদি আমরা সেটা যদি কোনো এক জায়গায় মানে নন ডিজিটাল নেটওয়ার্ক, নন ডিজিটাল অবস্থায় খেলি আর কি, বা কাগজে খেলি, তাই না? এরকম বিভিন্ন মানে গেমস তুমি যদি খেলতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে কোনো মাঠে যাইতে হবে না। তাই এটাই এখানে ডিফারেন্সটা লেখা আছে। আচ্ছা, তো আর একটা পার্থক্য কি বলছে, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা খবর পড়তে পারি, আবার খবরের কাগজ থেকেও খবর পড়তে পারি। তার মানে দুইটা ওয়েতেই আমরা খবর পড়তে পারি। ডিজিটাল মাধ্যমেও খবর পড়তে পারি, যেটা আমরা অনলাইনে বিভিন্ন নিউজ পেপার পড়তে পারি, ঠিক আছে, আবার হাতে নিয়ে খবরের কাগজও পড়তে পারি, তাই না? তাহলে এটার অমিলটা কি বলছে, যে খবরের কাগজ আমরা হাতে নেড়ে পড়তে পারি, আর ডিজিটাল ডিভাইস সেটা পারি না। অর্থাৎ হাতে কিন্তু নাড়াচাড়া করতে পারি, আমরা খবরের কাগজ ধরতে পারি, কিন্তু সেটা কিন্তু
কি কোনো একটা মনে করো ওয়েবসাইট কি আমরা ধরতে পারি, কোনো একটা অনলাইন নিউজ পেপার কি আমরা ধরতে পারি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বলছে যে নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করা যায়। নন ডিজিটাল মাধ্যমে সরাসরি যোগাযোগ রক্ষা করা যায়, ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। মানে ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, সেটা ধরো মোবাইল ফোনের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে পারি, বা আমি কারোর সাথে সামনে গিয়েও কিন্তু যোগাযোগ করে কথা বলতে পারি, তাই না? তো এটা অমিলটা কি বলছে যে নন ডিজিটাল নেটওয়ার্কে যোগাযোগের সময় সরাসরি দেখা যায়, ছোঁয়া যায়, ডিজিটালের মাধ্যমে যোগাযোগের সময় সরাসরি দেখা বা ছোঁয়া যায় না, অর্থাৎ কারোর সাথে দেখা সাক্ষাৎ করা যায় না, মানে সরাসরি করা যায় না বা ছোঁয়াও যায় না, ঠিক আছে। এইটা হচ্ছে কি পার্থক্য। তার মানে আমরা কিন্তু কি করলাম, এই ছকটা কিন্তু পূরণ করে ফেললাম, ঠিক আছে। তোমরা লেখা কিন্তু অনেক বড় বড়ই আছে, সেটা দেখে দেখে তোমরা লেখাটা মানে এটা পূরণ করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে কি ছিল, আজকে কিন্তু আমাদের এই 94 নম্বর পেজের অর্থাৎ এই সেশন 4-এ কিন্তু এতটুকুই পড়া ছিল আমাদের। সো আমরাও আর কথা বলবো না, বেশি কথা বলবো না, এটা এখানে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। সো এরকম অবশ্যই প্রতিনিয়তই এরকম আমরা ক্লাস বা ভিডিও আপলোড করে থাকি, তোমাদের প্রয়োজনীয় ভিডিও। তো এর কারণে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পাও এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। সো আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।